এটা এমন কিছু একটা আরে সাগর একটা অঙ্ক মনে বা দুটো অঙ্ক এমন করছে কোন সময় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হইতে লাগলে টোটাল প্রবাবিলিটি কত হইতে লাগবে সব কিছু যোগ করে 1 বাস এন থেকে কি পাইলে বা তাহলে টোটাল কত হবে 4k 3k 2k কত হবে 4 3 7 2 9 10 10k = 1 that means k = 1 by 10 একটা অপশন আছে এখন তোমার কি কইছে প্রবাবিলিটি দ্যাট র‍্যান্ডম ভেরিয়েবল x is less than 3 3 এর নিচে কি কি আছে 1 আর 2 it can be 1 হ্যাঁ তো 3k তাহলে 3 by 10 is the answer আচ্ছা এবার কি কেটে দাও 3 into 3k মানে 3 into 1 by 10 এটা করার পরে 3 by 10 আছে ঠিক আছে বুঝে গেছো তো শুধু র‍্যান্ডম ভেরিয়েবলের টেবিলের প্রপার্টির উপর বেসিক অঙ্ক হয়েছে যে পড়টা চলো এটা আর স্ট্যাটিস্টিক্স মিলা কোশ্চেন হয়ে যেতে পারে কারণ মিন ভেরিয়েন্স তো মিক্সার হতে পারে স্ট্যাটিস্টিক্স আমরা আছে হ্যাঁ স্ট্যাটিস্টিক্স আছে বাট স্ট্যাটিস্টিক্স আমরা পিওআই এর সাথে ডাইরেক্ট করে ফেলব পিওআই করে না হ্যাঁ পিওআই তো আছে আমরা কেন আছে বাট এটা যদি আয়ে হেভি স্কোরিং হয়ে আছে হ্যাঁ ফটো তুলে লেছি কিন্তু আমি অপশনটি ঠিক করে দিতেছি অপশনটি ঠিক করছি না অপশনটি জাস্ট ঠিক প্রিন্ট আউটও করে নিয়েছি শুধু ঠিক করা বাকি দিতে অপশন হয়েছে নেক্সট আতে যাই নিশ্চয়ই স্যার না ওর টাইম আছে এখন আমরা টাইমের আগে কথা বলবে না ওরও টাইম আছে না আরে আজকে তো ইনভার্স আছে চলো তারা তো মনে ইনভার্স করছে আগে না একদম তারা নিশ্চয়ই শেষ এটা দেখো the value of c for which probability x equal to k is ck square can serve a probability distribution function which is এমন একটা ফর্মুলা লিখে দিয়েছে ck square it should find the value of c না কি হইছে c এর ভ্যালু এমন লাগবে যাতে এই যে ফর্মুলাটা লিখছি it should serve a probability distribution function for a variable x that take 0 1 2 3 4 মানে random variable কি কি হতে পারে x equal to 0 হতে পারে 1 2 3 4 আর probability x এর ফর্মুলা ওরা কি দিয়ে দিয়েছে ck স্কয়ার তার মানে প্রথম 0 যদি হয় c 0 স্কয়ার তাহলে কি হয়ে যাবে এটা 0 এরপরটা c 1 স্কয়ার মানে c এরপরটা 4c 9c 16c তাহলে c এর ভ্যালু কত হতে লাগবে যদি এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হতে লাগে সবগুলো যোগ করে 1 16 আর 9 25 4 29 এর 30 তাড়াতাড়ি মনে এবার হচ্ছে এবার কয়েকটা আমরা নিজেরা প্র্যাকটিস করব এরপর তাড়াতাড়ি শেষ করো না লেখো না লেখা উল্টাও না হ্যাঁ কেন ভয় লাগবে কি ভয় দাঁড়াও তুমি আয় হলো 5-7 বছর এরপর তোমারে আমি দেখাবো তাড়াতাড়ি করো জেনে থাকবা অ্যাটলিস্ট ত্রিপুরা তো আইবা বন্ধে তো ভ্যাকেশনে গ্রুপে কোনো সময় তো আইবা তাড়াতাড়ি তুমি তুলতে অঙ্কটা শেষ হয়ে যাবে প্রিয়াংশু পরেরটা দেখো হয়ে গেলে কি আরে তো যেটা পেননা কুশল পরেরটাতে যাবো হ্যাঁ স্যার কই লিখছো গো লেখছে গুড বয় তো দেখ আমার পুরো যদি আমার ওয়াইফ এজন্য তাই না হ্যাঁ দেখো 3 নাম্বারটা কি দেখো সেম টাইপের করো তো এবার নিজেরা 3 তে গিয়ে দেখি কুশল পারোনি 3 নাম্বারটা মনে আছে নি কিছু দেখি আসলে দেখি না এর মধ্যে একটা ইয়ে আছে স্যার আমার তো ইনফিনিটি অবধি
কই ইনফিনিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার চিন্তা করো। ফোর্স করছো তো এই সেটা ধরো 1 টু দি পাওয়ার c টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে c স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, লেখো না ফ্যাক্টোরিয়াল, এটা চিন্তা করো। c টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে কি এটা কি হবে? আমি কি জানি 1 বসালে কি হবে? c বাই 1 ফ্যাক্টোরিয়াল, k এর ভ্যালু না, k এর ভ্যালু 1 বসবে না, তাহলে কি হবে? c বাই 1 ফ্যাক্টোরিয়াল, এরপরে c বাই 2 c স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরপরে ডট 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 দ্যাট শুড বি ইকুয়াল টু 1। ও শিট, আর ইকুয়াল টু 1। এবার এটা সাম অফ জি লাগাই, এটা কিসের? হ্যাঁ এটাই তো বলছি, লাগাই এটা কিসের ফর্মুলা? কি আছে সাম অফ জিপি না, আরে না এটা সিরিজ। সিরিজ 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল দেখে কি সিরিজ কো একটু চেঞ্জ করতে হইব। দিয়ে দিবে কিসের? বলো বলো, আমি দিলাম ও শুনতাম তো, ঠিকই তো আছিল। হ্যাঁ কিটা দিয়ে না দিয়ে সিরিজ, তুমি শিখছো না সিরিজটি? শিখছি ওটা না? তুমি কইছলে এডি করতে শিখতে। হ্যাঁ log এর e টু দি পাওয়ার x log x sin x cos x tan x, এটা e টু দি পাওয়ার x এর বাট c দিয়া নাই রে না স্টার্টিং এ, c একটা কমন নিতে হইব না? এই একটা কমন নিলো কেন? এটা সিরিজটা কি দিয়ে স্টার্ট হয়? 1 + 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল e টু দি পাওয়ার x এর, এটা তো তুমি e এর কইতাছো খালি, e টু দি পাওয়ার x x বাই 1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ আমি ভুলে গেছি গা। সবটি x আছে। প্রথমটা x আছিল না, দ্বিতীয়টাতে x শুরু হয় মনে হইতাছে, এটাই মনে হয় e টু দি পাওয়ার। তো আমি একটু দেখে লই, c is equal to log 1, log 1 তো 0 নাই, তাহলে ভুল আছে। কিসে জানি আসলে 11 এর লিমিটে না, আরে এনে আছে স্টার্টিং এর এক্সারসাইজে তো এটা প্রুফ কি আছে। তো 1 প্লাস x বাই x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা 1 প্লাস 1 মাইনাস করতে হবে, ঠিক না? এই e টু দি পাওয়ার x এর সিরিজ এটা, বাট e টু দি পাওয়ার সিরিজ x এর সিরিজ 1 থেকে স্টার্ট হয়ে যাবে তো যারা ওসি জানে না এর আসল অঙ্কটা না, তাহলে 1 প্লাস না জিরো নিয়ে দিছে না মাইনাস 1 আর মুভি নেই। না না, এটা তো ডাইরেক্ট সিরিজ দিয়ে যাব কিতে হবে। c is equal to log তুমি কালকে আগে plus 1 minus 1, তো 1 থেকে স্টার্ট হয়, 1 plus x by x 1 factorial x square by 2 factorial x square by that is e to the power x, 1 টা প্লাস না, এর লাগে 1 টা মাইনাস করতে হইছে, প্লাস মাইনাস। এই চারটা তোমার এমনি চারটা তোমার শিখনে লাগে, চারটা না পাঁচটা 10x এর, তুমি যখন দিবা শর্ট কম থাকবে এটা হ্যাঁ থাকবে শর্টকাটে আমি লগাই না না, স্পেশাল শর্ট নোট চাইবো না, যদি একদম মানে লাগবে লাগবে আর কি, এগুলোর থেকে অঙ্ক পাবে দেখবে, এই 4 5টা 6টা যেটা ডিসকাস করো এটার থেকে 2 3 অঙ্ক পাইলেছে দেখবে পরীক্ষা হলো, আর হাসবা করবে স্যার এটা কিটা দিলেন, এটা আগে দিছেন না কেন, তুমি যদি করছো একদম পুরো প্রিমিয়াম নোটস দিয়ে দেবে। তুমি যদি করছো এটা তো কাট সেট করে না আছে এটাও কাট সেট করে না না, এটি তো আসেই অন এক্সট্রা আসবে, সেগুলো পাওনি, ওগুলো কোথা থেকে আসবে? এগুলো মিক্সড আর কি, মিক্সড কনসেপ্ট, কোথা থেকে আসবে? এগুলো আমরা করবো না, সিলেবাসে পরে কোশ্চেন এক সপ্তাহ 3-4টা দিন শুধু শর্টকাট ডিসকাস করব, কনসেপ্ট ডিসকাস করছিলাম না আমরা, ব্রেক শুরু করতে হবে। এরপরে পিওয়াই কোটা স্টার্ট করব। আমি বলছি কি তুমি বানিয়েছো নাকি? আমি বানিয়েছি মানে কালেক্টেড ম্যাটেরিয়াল বানিয়েছি, মানে কি আমার তো আর ইনভেনশন নেই না, মানে কালেক্টেড ম্যাটেরিয়াল এগুলো, বাট অনেকগুলো নেই কোথাও, যেমন একটা আমি এটা ম্যাট্রিক্সেস ইকুয়েশন অফ সাইমultaneous ইকুয়েশন 3D প্লেন দিয়া, এটা কিন্তু নাই কোনো, যেমন আকাশের ম্যাটেরিয়ালও নাই, অন্য শর্টকাট দিয়েছে বাট এটা দিয়েছে না, তো আকাশের তারা দেখতেও বুঝে, আর এটা কোন দিয়েছে স্যার, এটা তো ফাটাফাটি হয়ে গেছে, মানে একটা অঙ্ক তারা করতে একটু সময় লাগতেছিল, দেখতে বলে গেছে, মানে পাগল হয়ে গেছে, তারা টেস্টে আইছিল আর কি, এটা খুব মজা, এটা তো একটা, এটা তো আকাশ স্টুডেন্ট আইস উইন করে জিনিস না না, মানে দেখাইছি আর কি, তারা ভালো লাগছে আর কি। কোশ্চেনটা বড়, আরে ও মিন মানে কি? আরে আমার এই জায়গাটা কেটে গেছে, বুঝবা তো এমনি, two coins whose faces are marked at 3 and 4, দুইটা কয়েনের মধ্যে একটাতে 3 এক সাইডে 4 মার্ক করে দিয়েছে, নরমালি হেড টেল থাকে বাট এই এক সাইডে 3 এক সাইডে 4 মার্কিং করছে, the main value of the total value of the numbers, আচ্ছা টোটাল ভ্যালু অফ দি নাম্বারস, টোটাল ভ্যালু মানে কি দুইটা যোগ করে, ঠিক আছে,
তাহলে দুইটা কয়েনটা যে মাত্র টস করছে, তাহলে সাম অফ দিস টু এর মিন চেতেছে। দে আর আস্কিং, তার মানে দে আর আস্কিং x বার where x is equal to sum of two numbers, মানে যে দুইটা নাম্বার টু ফেজেস আর কি, ঠিক নেই, দুই ফেজেস এই দুই নাম্বার টেপ, বুঝতেছো তো? ক্লিয়ার নেই? তাহলে x একটা র্যান্ডম ভেরিয়েবল, এটার মিন যেতেছে, তাহলে x এর কি ওই টেবিলটা বানাইতে হবে। র্যান্ডম ভেরিয়েবল কি কি হতে পারে? x 3 হলে প্লাস করলে কত হইব? 6 হইব, আর 7 8, বাস এর দুটো হইতে পারে। প্রত্যেকটা প্রবাবিলিটি লেখা, প্রবাবিলিটি অফ x, এটা মানে কি? তো 3 কেসটা 3 এর প্রবাবিলিটি কত হইব? হাফ ইনটু হাফ 1/4, আর 7 মানে কি? তা 3 4 4 3, হাফ প্লাস মানে 1/4 প্লাস 1/4, দুইটা কেস আইতে পারে, ইট ইজ হাফ। 8 মানে 4 4 1/4, বুঝাছো তো? এটা 3 3 3 4 4 3 4 4, এই চারটা কেসে আছে। এটা গেছে উপরেরটা, এই দুইটা অবশ্যই মাঝখানেরটা, এটা অবশ্যই, ঠিক আছে? তো হেড টেল টেল হেড টেল টেল হেড হেড এর মনে গেছে। তাহলে কি চাইতেছে? মিন। মিন কি আছিল মনে আসলো? মিন আসলো এক্সপেকটেশন। এক্সপেকটেশন কি আসলো? সামেশন অফ x ইনটু px। তাহলে এটা ইনটু এটা করতে হবে, ইউ নিড টু ফাইন্ড x ইনটু px। এটি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে ক্লাবে পড়ে যাবে না। সামেশন fx বাই টোটাল সামেশন f আছিল, দেন fx ইজ এটা ইনটু এটা, 6/4 কত? 3/2 7/2, 2 দিয়া কো এটা, তাহলে 4/2, তাহলে সুবিধা হবে যোগ করতে আমরা, ঠিক আছে নি? তাহলে কিন্তু যে ওটা সামেশনটা কিন্তু হইছে 7 3 10 7, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড, দ্যাট ইজ সাম, ইট উইল কাম 7, দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন। বুঝাইতেছেন? এডি তুমি এমনও বুঝবা যদি ব্যালেন্স থাকে নেটওয়ার্কটা, যেমন নেটওয়ার্কটা ব্যালেন্স, তুমি স্ট্যাটিস্টিক্সে আমরা দেখুন দুইটা কইলো একটা 3 লাগা, একটা 4 লাগা, একটা কইনারই একটা সেট না 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 2 পয়েন্টস, দুইটা কয়েন্টের সবচেয়ে 3 4 3 4 করে লেখা তোমাদের। এবার যে সময় কয়েন করছো তাহলে 3 3 কেমনে আইবে? না তোমারটা ওই ব্যাক কয়েন্টে দুইবার করলো 3 3 আইতে পারে, দ্যাট ক্যান বি অলসো। আচ্ছা 2 পয়েন্টস উইথ ফেসেস আর ফেসেস আর টেস্টেড এন্ড 3 যদি ওয়ান ফেসেস দিয়ে আরেকটা ফেস করলে এটা স্ট্রেস মানে আরেকটা জিনিস আমি কইতেছিলাম, অঙ্কটি না করণ ছাড়াও করণ যায়, যেই মাত্র স্ট্যাটিস্টিক্স এই মজাটি আমরা দেখব। এইসব টেবিলরে কয় ব্যালেন্স টেবিল দেখবা। এর উপরে ফ্রিকোয়েন্সি নিচের ফ্রিকোয়েন্সি সেম, যেমন উপরে 1/4 নিচেও 1/4, একদম প্রপারলি ব্যালেন্স, তাহলে এটাই মিন হলো চুপচাপ, আর করণ লাগে না, ঠিক না? এটি আমরা স্ট্যাটিস্টিক্স অনেকটি শর্টকাটও দেখলাম, স্ট্যাটিস্টিক্সের সময় করুন প্লে করণ যেটি দেখ স্ট্যাটিস্টিক্সে শিওর না তোমার 8টা কয়টা 10টা পেপার না এক সেশনে, 2-3টা পেপারে আইবো আর তোমারটা লাগিলে যদি আইবো। এবার মনে কম আইসে না আয় পরে, মানে ইউ নেভার নো, আর সবচেয়ে আইবো শিওর না, 20% চান্স আইতে পারে। না আইলে খুব স্কোরিং হয়ে যায়, যার পেপারে আইবো তুমি দেখবে কি স্কোরিং দেখবা, কোশ্চেন দিয়ে করলে ইউএসটি করলে বুঝে যাবে এত স্কোরিং নেই, কারণ করণ লাগে না, এত ক্যালকুলেশন হয় না, শর্টকাট থাকে ভিতরে, শর্টকাট একটু বুঝতে হবে। হ্যাঁ স্ট্যাটিস্টিক্স দেয়া বাজে মানে কি, বড় হয়ে গেছে অনেক নাকি? না বড় না, শর্টকাট আছে অনেক, দেখে বলুন। এটি সবথেকে শর্টকাট আছে, ফর্মুলা দিয়ে গুলো তো লম্বা যাবে না, মানে এরকম কিছু একটা ট্রিক লাগায় বোঝান যায়, আর অপশন দিয়ে এলিমিনেট করে প্লে করুন। হ্যাঁ জল, ফ্রেশ ওয়াটার, এনিওয়ান। নেক্সট অনেকটা তুলছো নি তুমি? আইতা তুমি কি কুশলরে কি মনে করছো? এখন গুড বয় হয়ে গেছে, কিন্তু সমস্যা হইতেছে বেশি নি গুড হয়ে গেছে, আমি এটা চিন্তা করতেছি। বেশি গুড হলে বয়সে বেশি গুড হলে বিপদ আছে, বয়সটা তো ভেজাল না। হ্যাঁ চলো, হ্যাঁ দেখো অরিজিনাল আছে একদম গুড বল, তাড়াতাড়ি। কৃতিকা 5 নাম্বারটা গেস করে গেছে অক্ষর কই? না কই আছে? নাম্বার 4টা
Number 5. Number 5. A pair of dice is thrown at a time. X is the maximum of the two numbers shown in the dice. Then the mean of X. Now X টা কি কইছে? X টা একটা random variable, but in terms of what নিতে কইছে? X should denote the maximum of two numbers. যে দুইটা নাম্বার বাড়াবো, দুইটা ডাইস তো অবশ্যই পেয়ার। তাহলে দুইটা নাম্বার এই পেয়ারে সবসময় আমার কাছে দুইটা ডাইস দেয়া। তাহলে X should take the maximum value আর দুইটাতে কি কি হতে পারে চিন্তা করো, এদিকে চিন্তা করো, দুইটা ডাইসতে আইছে ম্যাক্সিমাম নাম্বার কি হতে পারে? 1 আইতে পারে নি ম্যাক্সিমাম, কারণ 1 1 1 হবে না, তাহলে 2 আসতে পারে, 2 ম্যাক্সিমাম আসতে পারে, 1 2 যদি আসে, 3 ও হতে পারে, 4 ও হতে পারে, 5 ও হতে পারে, 6 7 তো রাইতো না। নাও লেটস থিংক, এটি একটা অঙ্ক দিলে কিন্তু একটার মধ্যে অনেকটা প্রবাবিলিটি হয়ে যায় যে দুইটা নাম্বার দুইটা ডাইস থ্রো করলে দুইটা নাম্বার আইবো না, দুইটা ডাইস দেয়া, এই দুইটার মধ্যে তে ম্যাক্সিমামটা x ডিনোট করে। তাহলে দুইটাতে ম্যাক্সিমাম তো 1 1 তে তো কিছু আইতো না ম্যাক্সিমাম, ঠিক আছে না? তো এই মুখে 2 2 কিসটা বাদ দেবো? হ্যাঁ 2 2 কিসটা বাদ দেবো, 3 কিসটা বাদ দেবো, 4 কিসটা বাদ দেবো, হ্যাঁ তাহলে এটাই তাহলে তুমি এটা করো, 2টা কিতে আইবো, তাহলে টোটাল 1 হইবো কেমনে? তুমি 1 1 টা বাদ দাও, তোমরা 2 2 3 3 4 5 6 এটা হচ্ছে ম্যাক্সিমাম অফ দি টু নাম্বারস। 2 2 হইলে ম্যাক্সিমাম অফ টু নাম্বার, মনে করো 2 2 আইছে, তাহলে আমি কি নিব? ম্যাক্সিমাম অফ টু নাম্বার যদি নিতে হবে 2 এ নিব। না না, খালি মনে করো 2 2 আইছে, তাহলে ম্যাক্সিমাম অফ টু নাম্বারস আমি কি নিব? 2 এ নিব, তাহলে 1 আইবে, কারণ 1 1 কেসটা আসবে, কারণ নাইলে টোটাল প্রবাবিলিটি 1 হইতো না, ঠিক নেই? আচ্ছা তাহলে 1 টা এর প্রবাবিলিটি কত হইব? এই প্রথম 1 টা মানে কি দাও? 1 1 কেসতে আইছে শুধু, তাহলে এটা কত? 1/36। সেকেন্ডটা 1 2 1 2 আবার 2 1, তাহলে 2/36। 1 3 2 2 3/36। গুড। 1 3 3 তে 1 3 3 1 2 3 3 আরেকটা 3 3 পাঁচটা হয়ে যাবে। 1 2 2 1 2 2 1 3 3 1 2 3 3 2 3 3 1 1 1 1 কে ছিল? আমি ম্যাক্সিমাম তো 1 এ ধরুন দুইটাতে, আমরা যদি কয় যে দুইটাতে ম্যাক্সিমাম নিতে হইছে, 4 হলে তাহলে তুমি নে 3 3 6 1 2 3 দিয়া 3টা আর 7 9 11 প্লাস করলে 1 এ এরপরে না 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 লাস্ট 2 3 বছর হয়েছে, এরপরে করো লাস্ট 3 বছরে, বুঝছেন কি ভাই? মানে তোমার তে আমার দিকে লয়ে বসে কিনা আমি, এরপরে করো। এবার এটা কি কইছে? মিনটা x into p, বাট এটার একটা তাল খোঁজার চেষ্টা করতেছি। 7 5 12 একে না ঘুরে আমি আর 7 5 12 12 3 15 একে 16 11 7 9 এর সাথে 20, নিচের দিকে 11 উপরে গেছে 7 5 12, নিচের দিকে হইছে 11 উপরে হইছে 7 5 12 12 3 15 একে 16 16 11 7, তাহলে এটা 7/36 আর 9/36 এই দুটোর মাঝখানে কোন ল্যান্ড করব। হ্যাঁ এটা তো কোন লাগবে মানে 4 আর 5 এর মাঝখানে কোন ল্যান্ড করব, কোন লাগবে এটা, and it will be more inclined to 4 than to 5, কারণ 4 এর দিকে ঝুঁকাও বেশি আছে, ঠিক আছে? তাহলে অপশন তে আমি দেখতে লাই এটা কত টাইমস? 4 টাইমস, 4 টাইমস এর থেকে বেশি, এটা 5 টাইমস এর কাছাকাছি, এটা 5 টাইমস এর বেশি গেছে, এটা বাদ, এটা 5 এর দিকে ইনক্লাইন বেশি বাদ, এটা 3 4 12 আর 124 144 3 4 12 3 4 12 ও জীবন সারা সারা এটা ভুলে গেছে, সারা ভুলে গেছে দিয়ে আইতেছে 5 এর দিকে ইনক্লাইন বেশি, এটা কেমন হচ্ছে? 9 7 5 12 একে 13 আর এদিকে 11, তাহলে 5 কত এই পাওয়ারটি দেওয়া, এই 36টা সবটির নিচে আছে, বাদ দিয়ে 7 5 12 একে 13
আর না না আমি শর্টকাটটা দেখতে দিতেছি নিচে 11 অপশন বি 5 দিয়ে গুণ করলে কত হয় 3 5 ও এটা 150 তো 5 এর নিচে তো এটা 161 সরি আমি মনে হচ্ছে এটা 5 এর উপরে এটা স্টিল মানে সবটি এটা 5 এর নিচে আছে সবটি 4 আর 5 এর মাঝখানে আছে তাহলে গেস করতে পারতাম না স্যার ভুল কোন ঠিক হয়েছে হ্যাঁ অল অপশন স্যার আমি মনে করতেছিলাম বাইরে 3 5 15 কত 180 না তো এভরিথিং ইজ লাইং বিটুইন 4 and 5 4 is 144 সরি হ্যাঁ 4 is 144 তাহলে এটা হইতো না 4 144 কারণ এটা তো 4 এর নিচে ইট দ্য অ্যানসার শুড বি বিটুইন 4 and 5 বুঝতাছো নি অ্যানসার তুমি এটা ডিভাইড করলে দাও এটা কত হবে 3 পয়েন্ট সামথিং এটা ডিভাইড করলে 3.9 এটা ডিভাইড করলে 3.56 এমন কিছু একটা এটা ডিভাইড করলে আইবো 4 পয়েন্ট সামথিং এটা ডিভাইড করলো 4 পয়েন্ট সামথিং ঠিক আছে না নাও ইউ ক্যান নট গেস ঠিক আছে এরকম ভাবে আমরা ঘুরেও কিছু এলিমিনেট করে দেওয়া যেতে পারে অনেক সময় লাকিলি হইলে পাইল কত আইছে সবটি করার পরে অপশন বি নি 161/36 আগে বারে এই লিখছো তুলে লে দেরবা বাড়ি তো নেক্সট কোনটারে এটা র্যান্ডম ভেরিয়েবলটা লেখো সবটাই কুশল এটা র্যান্ডম ভেরিয়েবল লেখো প্রবাবিলিটি লেখো আমি দেখতাম এবার আর কইতাম না দরকার মিনটা না করলাম বাট মিনটা একটা আইডিয়া করতে পারবা টেবিলটা বানাও এটা টেবিলটা চুপচাপ বানাও এক্স এর ভ্যালু কি হবে ধরে কমপ্লিট দা টেবিল আচ্ছা প্রবাবিলিটি x মানে জিরো ডিফেক্ট তাহলে নিচে কি হবে 5c2 আর উপরে যাতে ডিফেক্ট না আয় তাহলে দুটোটা ভালো হতে যেতে লাগবে 5c2 আর দুইটা খারাপ হতে একটা 5c2 আর দুটোটা খারাপ হতে 2c2 কোনটা খারাপ লাগে না তাহলে দুটোটা ভালো আইতে লাগবে ভালো তিনটা আছে তিনটার থেকে দুইটা আছে দুইটা সিলেক্ট করতে হবে না তোমার খারাপ না দুইটা সিলেক্ট করতে হবে যাতে খারাপ না হয় তার মানে ভালো থেকে সিলেক্ট করবে তুমি আচ্ছা কোসে এবার এটার প্রবাবিলিটি কিছু করণের আগে যেটা মিনটা কই থাকবে এনটা দেখতে বোঝা যায় তুমি যদি এটারে যদি ব্যালেন্স করো 1 টা যদি ধরো 1 এর উপরে 3 নিচে 1 তার মানে এটা উপরের দিকে ঝুঁকাও থাকবে বেশি তার মানে 0 আর 1 এর মাঝখানে হবে এটা মিনটা সব জিরো কিছু করার নাই দেন আই ডোন্ট হ্যাভ আদার অপশনস থ্রি টু মানে দুটোটা ভালো তো দুটোটা নট জিরো ব্যাড মানে ভালো লাগবে দুটোটা তাহলে তিনটা ভালো আছে না দুইটা ডিফেক্টিভের মধ্যে ফার্স্টে তিনটা ভালো আছে হ্যাঁ of which two are defective আমার তো মনে হয় ইংলিশে কি দেখতে মার খাই হ্যাঁ ঠিক আছে হবে কুশল এখান থেকে দেখছেন এত কুশলের ঝুঁকি নেই কুশল 2x এ চলে 6x কত মাইনাস আরটা কত মাইনাস হইব -6 একটাতে আমার আরেকটাতে -2 পয়েন্ট সামথিং বাত্তাছি না থামছে আপাতত লাস্ট কবে দেখেছিল তোমার প্রিয়াংশু আমার এক বছর স্টেবল আছে কত আছে হলো 5.5 -5.5 5.5 একটা 5 একটা ইমপ্রুভ হয়েছে না বাত্তাছি ইমপ্রুভমেন্ট কারণ নাই তোমারও না হেরো নাই না আমারও একটা জিনিস ভালো কিছু আমরা যে তুমি কোন ক্লাস আছে 12 লাস্ট উইক তো দুই বছর আগে দিতে পারছে আমি এই বলা বলি তোমার কত রে সব তো মাইনাস হয়ে গেলি এই বয়সে স্টেবল হয়েছে না না 18 19 এ কি স্টেবল হয়ে যেতে লাগে 18 19 পর্যন্ত এটি চেঞ্জেস হয় 25 নিয়ে ততক্ষণে হয়ে যাবে আছে আমার মায়েরও লেগে গেছে -2 আর -1.5 7
মাইনাস 1.5। তোর তোর তো মানে এর আমার সেমিনার ছিল 1 0.5 এর পর আসতো এটা একটা মধ্যে 2 মাইনাস 0.5 আর না 5.5 এর 5 না তো 2 আর 1.5 তো 2, হ্যাঁ সামনে কইতেছে দুইটার মাঝে। হ্যাঁ ওই সময় বুঝছি ওই সময় দুটো যোগে যে ম্যানেজ থাকে ভালো আর একটা যোগে তো আমাদের বেশি একটা যোগে কম হলে একটু দেখতে হবে একটা ক্লাস ইও না ও চোখটি বাইরেতে দেখতে কেমন লাগে, একটা বড় হয়তো এই চোখটা আমার ছোট লাগে, হয়তো খুলে ঠিক লাগে খুলে একটা চোখ ছোট লাগে দেয় ওই দিকেরটা। এই ক্লাসটা পুরো না হ্যাঁ হয়ে গেছে। কত এসছে এটা কুশল করছো তো? 5c2 কত 54/10 সবটি না, শর্টকাট কি আছে শর্টকাটটা 0 আর 1 এর মাঝখানে, কিন্তু সব 0 আর 1 এর মাঝখানে, ছোট দেখে আর শর্টকাট লাগেনি আর কি। 0 2/10 2/10 তাহলে কি হইতেছে 4/10 2/5, ঠিক আছে নি? এগুলো ছোট ছোট অঙ্ক হয়ে গেছে। এরপরটা তাড়াতাড়ি তাড়াতাড়ি এরপরটা চিন্তা করো। হ্যাঁ হ্যাঁ এরপরটা এরপরেরটা এরপরেরটা বলেছে কিতা বলেছে, এই বলেছে বলেছে কোনটা? ও 2c1 into 3c1, সরি 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 এনা যেমন এটা কিন্তু বলেছে কিন্তু 1 এরটা, এটা 2c1 into 3c1, একটা খারাপ আর একটা ভালো তোলে এইতে লাগু দুইটা না, 1 bad 1 good। আরে কিছু নাই ভালো করে রাতে করবে না এটা কিছু না কিন্তু মানে স্পোর্টস দিতে করোনা করোনা ভালো লাগছে না তো আমাকে। ওই একটা 1 ব্যাট কইছে তো, 1 ব্যাট মানে দুইটা বল তুলছো, তাহলে একটা ব্যাট হলে আরেকটা গুড লাগবে, আমি শুধু ব্যাটটা তুলছি গুডটা দেখছি না আর কি বলে। যদি এই ওপর পড়ে আছে আমরা স্কুলে 8 নাম্বারটা তুমি এটা কনসেন্ট্রেট না করে পরেরটা ফলো টলে সাত ঘন্টা বাদ দাও 8 ঘন্টা কেন 7 ঘন্টা বড় না, বড় না, কোয়েশ্চেন বড় হলে বড় হবে কথা আছে, আনসার দেখছো কি অ্যানসার দেখ কেমন লাগবে আনসার রাখো কি কইছে দাও 7 নাম্বারটা, এই 7 নাম্বারটা বড় না। x denotes the profit of a businessman, তাহলে x টা প্রফিট হইব, তাহলে x টার কুশল এটা কি কি ভ্যালু তার x এর এক্সেল কি কি বের করতে পারছে x কইছে কি it can take the profit of a businessman, x will take the profit of businessman, what will be এটার ভ্যালু কইছে the probability of getting a profit is 300, profit of 300 is 0.6, তার মানে 300 তো একটা হইব আমি বুঝতেছি 3000 আর এটার probability হইব 0.6, the probability of getting a loss, loss টা আমি কি লিখুম in terms of profit I will write loss is equal to -4000, ঠিক আছে নি, -4000 এর probability কত 0.3 বাস শেষ। আচ্ছা neither profit nor loss মানে x equal to 0 যদি হয় then it is 0.1, এটার মিন বার করতে গেছে কত ইজি দেখো, দেখছো এটার মিনটা কত ইজি, শেষ অঙ্ক। 50,000 ইনভেস্ট করে 3000 টাকা প্রফিট হবে এটার প্রবাবিলিটি 0.6 তাহলে x যদি 3000 এটার প্রবাবিলিটি 0.6, আরেকটা x কি হতে পারে লস অফ 4000 কইছে, লস অফ 4000 x তো ডিনোট করে প্রফিট, তাহলে লস অফ 4000 ইন টার্মস অফ প্রফিট ইট উইল বি ডিনোটেড বাই -4000, আর নো প্রফিট নো লস মিন্স x ইকুয়াল টু 0, 0 ফ্যাক্টর 1 কে 0 ফ্যাক্টরিয়াল 1 এটা করলেই যাব। নোশন এর ভিডিও করে দিচ্ছি এটা কিটা দিয়ে লিখছে কোর্স, এরা প্রথমে বিষয়টা এটা দেখছি আমি, এটা দেখছি না শুনছিলাম একজনে কইছিল ভেরিয়েশন কইতাছিল, হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা ভুল আছে একটা, ওই বেচে 11 এর বেশি আমারে কইতাছিল একটা ছেলে আছে মিলনিয়া হে কইতাছিল, বাট এটাতে ভুল আছে না জানি আকাশে কেউ বুঝছে প্রুফটাতে ভুল আছে এরা যেটা নিতেছে। অরিন্দম না আমি শুধু অরিন্দমের দিকে ফোকাস করছি আর কি, তো মিন বেরিয়েছে নি, মিন থেকে অ্যানসার কিছু গেস হয়ে গেছে নি, একটা ডি বেরিয়ে গেছে যদিও,
তবু আমি যদি তুমি ভেরিয়েন্স বের করতে চাও x into px এটা করে সামেশন করলে কি आइছে दैट इज 600 इससे हमको पता चल गया ये आंसर है लेकिन you need vx vx is always ex square minus ex এর হোল স্কয়ার ঠিক আছে নি ex কি তাহলে 600 600 এর স্কয়ার আর ex স্কয়ারটা কেমনে বার হইব you need to find x square into px एक और एक टेबल चाहिए जिसमें होना चाहिए x square into px and that summation of this one will give you ex square যেমন ex আমি কি করছিলাম এটা হচ্ছে ex কি আসলে x into px তাহলে ex square কি হইব x square into px তো স্কয়ার করে px এটা স্কয়ার করে into এত এটা স্কয়ার করে into এত এটা স্কয়ার করে into এত করার পরে এটা যেহেতু এমন বুঝাইতেছে মিন দিয়ে এর অপশন বাড়াইছে অরিন্দ মিন দিয়ে এর অপশন বাড়াই গেছে কিন্তু স্যার এদিকে ভেরিয়েন্স মিন আমি এখানে না না বোর্ডে করাইছিলাম না র্যান্ডম ভেরিয়েবলের চ্যাপ্টারটা বোর্ডের সময় আইছে না আবার লাস্ট দিনও আইছে না আবার আজকে আধা ঘন্টা লেট আইছে আজ বৃষ্টি হচ্ছে তো স্যার তাহলে তাহলে কেমনে কোন ভগবান তোমারে কেমনে তোমার মাথার মধ্যে ডাইবো অবভিয়াসলি এতটি ক্লাস মিস করে লিছো তুমি বোর্ডে করছো তুমি আরে সা করলে এক্সারসাইজটা করছো না র্যান্ডম ভেরিয়েবল x0123 র্যান্ডম ভেরিয়েবল করছো না না ভিডিও দেখছো না পরে তো পরীক্ষা ছিল মনে নাই ভিডিও দেখছো না পরীক্ষা ছিল ভিডিও দেখছো না আপনি আমি ফাইলে চাইছি একবার ভিডিও দেখছি কিটা ফাইল লিছো এফআর দিন আইসলাম যে এফআর দিন যেটা করাইছিল এটা তো টপিকটা তাহলে তো এটা পুরো টপিকটা তোমার তে পার হয়ে যাবে বাদ দাও এমন নিড এক্সপেরিয়েন্স স্যার আপনার মিন কেমনে বার করে x into px এটা যোগ করলে এটার মিন শিক্ষা দাও যেমন কি আসলো স্ট্যাটিস্টিক্সে কি আসলো fx into x সামেশন fx x into fx আসলো নি এটা মনে করো x এটা মনে করো ফ্রিকোয়েন্সি তুমি স্ট্যাটিস্টিক্স লগে মিলাও এটা কি আছে x into fx মিন কি আসলো সামেশন x into fx ডিভাইডেড বাই টোটাল নাম্বার এখানে টোটাল যোগ করলে প্রবাবিলিটি তো 1 হইলে ডিভাইডটা নাই আর কি মিডিয়ান এটা মিডিয়ান বাট এটা তুমি ইউজ করলে ঠিক আছে না এটা ইউজ করলে চলে যায় এটা এটারে ডিরেক্টরিটা বার করা হয়েছে তোমার লাগে এটা ইউজ করলে তাড়াতাড়ি হয় তাহলে তোমার এটাই ইউজ করতে হবে ওইটা একটু সময় নিব ঠিক আছে না দেখলে যেটা হয় বাট এটারে ডিরেক্টরি আছে ঠিক আছে হইছে নি কুশল নেক্সট যাই তোমার যে যেটা আসছে 8 কাছাকাছি আছে আমি তো 8 নাম্বারটা এটার এক্সটা কি দেব এক্স হইছে র্যান্ডম ভেরিয়েবল কি কি হইতে পারে এটা একটা নাম্বারিং দি শুনো না শুনলে হইতে তাহলে এখানে বলে হয়েছিল বলে তোমার সামনে আমি বুঝাই দিতাম না বলি তো 15 জায়গা নাই তুমি দেখ কি ডলার two cards are drawn successively one by one কুশল লেখো না এটা x লেখো px লেখো প্রিয়াংশু two cards are drawn successively one by one without replacement from a pack of card একটা একটা করে তুলতাছি রাখতাছি না যে মাত্র তুলতাছি হ্যাঁ 52 the mean of number of kings তাহলে number of kings টার মিন চাইছে তাহলে x এর ধরুম আমি কি নাম্বার অফ মিনস এটা দেখো কেমনে ধরি আমি এটা নাম্বার দিয়ে আর কি যার প্রবাবিলিটি লাগবো বা যার মিন লাগবো এর x ধরো এটা হচ্ছে নাম্বার অফ কিংস তুমি শুনছো নি তোমারে শোনা না লাগে আমি এটা লিখা করতেছি বাকিরা তোমরা তো করতে কইছি এরে শুনতে দাও এবার x এর কি ভ্যালু হইতারে দাও এই এক্সপেরিমেন্টে নাম্বার অফ কিংস কিটা তুমি দুইটা কার্ড যদি তুলো একটা পরে একটা কয়টা কিং পাইতে পারো দুটো কিটা পাইতে পারো দুইটা সব সময় দুইটাই পাবা কি পাইতে পারো জিরো কিং পাইতে পারো নাম্বার অফ পসিবিলিটিজ আর কি ইন টার্মস অফ কিং ওয়ান কিং টু কিং এবার প্রবাবিলিটি x মানে জিরো কিং এর প্রবাবিলিটি লিখতেছি আমি জিরো কিং এর প্রবাবিলিটি কি লিখেছিল 33 পড়লে হবে নিচে 48 দুইটা কার্ড তুলতেছি সাকসেসিভলি উইদাউট রিপ্লেসমেন্ট তাহলে তো 52 ইনটু 51 52 c1 এরপরে 51 c1 বারোটাতে একটা এরপরে একটা মালা দিছি 51টাতে একটা উপরে কিং লাগে না কিং আছে আমার কাছে কয়টা চারটা কিং তাহলে কিং যাতে না আয় তাহলে বাকি 48 বলো ডিস্ট্রিবিউশন টেবিলে তো লাগে আর তুমি যদি খালি মিন লাগে এটা ভালো কথা যেহেতু আমার টাইম বাঁচতে লাগবে ঠিক নেই যদি আমার মিন লাগে তাহলে জিরোটা না করলেও চলবে কারণ জিরো ইনটু করলে যেটা জিরো হয়ে যাবে এই পোরশনে
52 C1 into 51 C1 মানে 52 into 51 52 তে প্রথম 52 তে একটা তুলছো 52 C1 এরপরে বাকি 51টা ওইটাতে আবার একটা তুলছো 51 C1 এরপরে নিচেরটা আবার সেম 52 51 এবার গো একটা কিং এর প্রবাবিলিটি কি দেব তাহলে একটা কিং এর থেকে তুলি একটা কিং এর থেকে তুলো কিং আছে কয়টা তাহলে একটা কিং এর থেকে তুলো C1 আর লিখি না তুমি তো বুঝতেছো 4 ইনটু এরপরে বাকিটা কিং বাদে কয়টা আছে 48 এর তো কমছে না কিং এ না ফিরে গেছে 48 কিন্তু জিনিসটা যেহেতু ওয়ান আফটার অ্যানাদার তাহলে কিং প্রথম উঠছে না পরে উঠছে কিং এরকম দুইটা কেস আছে কিং নট কিং কিং অর্ডার ম্যাটার করে না ঠিক আছে যেহেতু একটা একটা করে তুলতেছে এট এ টাইম তুললে অর্ডার ম্যাটার করলো না তখন একটা হইলে ঠিক আছে স্যার আমরা তো আলটিমেটলি নাম্বার অফ কিং হ্যাঁ নাম্বার অফ কিং 1 মানে এটার মধ্যে দুইটা কেস আছে যেমন দুইটা কয়েন একটা কয়েনকে দুইবার টস করছো তাহলে হেডের যদি লিখি 0 1 2 হতে পারে 0 হেড 1 হেড 2 হেড 1 হেডের মধ্যে হেড টেলও আইবো টেল হেডও আইবো দুটোটা কেস আইবো আরে সিলেক্ট করে চলে দিছি আমি বুঝলাম না দিচ্ছি তুমি একটা হেডের প্রবাবিলিটি কিটা একটা হেডের কিটা হেড টেল হেড দুটোটা ধরুম না আমি এই না তাহলে একটা কিং একটা নট কিং এটা তুমি প্রথমবারও আইতে পারে কিং বা প্রথমবারে নট কিং আছে দ্বিতীয়বারে কিং আছে দুইটা কেস আছে এর মধ্যে এর লাগে ইনটু 2 বুঝতাছো তো লাস্টেরটা কি হইব তাহলে অরিন্দম হ্যাঁ 52 51 না একবারে তুলতে পারত না সিটুর কারবার এনে নাই খাবলা দিয়ে তুলতে মানাই গেছে তোমার 4 ইনটু 4 পিটা দিমু একটা পয়রা গেছে 4 ইনটু 3 সেটা তো কোনো দরকার নেই আগে আর থেকে কোনো সামনে জিরোটা দেখো জিরোটা কোনো সময় করানোর দরকার নেই কারণ মিনের সময় জিরো দিয়ে ইনটু করলে জিরো হয়ে যাবে তো পরীক্ষা হলো এটার প্রবাবিলিটি চিন্তা করে লাভ নেই বাকিটির প্রবাবিলিটি করবে এত ফাস্ট লেভেল প্রসেসর এর মধ্যে আটচল্লিশ দুই না 96 96 চার 400 400 16 গেছে 384 যদি আমি ঠিক করে থাকি এরপর এটা থেকে করলে আয় করবে অ্যান্সার অরিন্দম বুঝেছো বুঝলে কখন লিখবে না লিখবে না বাস যদি এটা হয়ে থাকে তাহলে 1-1.5 ঘন্টা একটু বচন শুনবে আর কি আমার ঠিক নেই একটু বচন শুনবে আর কি মা গুরুবাণী বেদবাণী 1 বেদবাণী 2 বেদবাণী 3 তো বছর শুরুতে বুঝতে কিছু পেট ফুলে হ্যাঁ যাবো আমি বচন শেষ হয়ে গেলে সিন্নি খাওয়াবো সবাই মা খই মুড়ি বলো কৃতিকা বলো হ্যাঁ আর ইনটু 2 ওইটা আছে না আবার এটা ইনটু না x ইনটু না x ইনটু px না না এক্ষণের বেদবাণীটা হচ্ছে একটু মাথা ঠান্ডা করে আমরা শুনবো পজ দিয়ে শুনবো আরামসে শুনবো কারণ শুধু শুনবোই আজকে করবো না আর কিছু ইনভার্স দেখো তোমরা আজকে ইনভার্স ট্রিগোনোমেট্রি তুমি শোনো একদম আস্তে আস্তে আমি দেখাবো যে না শিখন ছাড়া ফর্মুলাটি না শিক্ষা কি সুন্দর মতো একটা একটা করে ইন্টারপ্রিট করা যায় আর আমি যদি 10টা ফর্মুলা লিখি তুমি যদি বুঝতে পারো তুমি আরো 30টা লিখে নিতে পারো এটার উপরে ফর্মুলা শেষ নাই ঠিক আছে নি এর লেগে আমি ইনভার্সটা লইতেছি মানে আরামসে শুধু পেয়ার সে করেंगे জিনিসটা তো ভালো লাগে আমার আচ্ছা এটা হইছে নি এখন কত হইছে आंसर আমি আশা করছি অরিন্দম তুমি आंसरটা বলবে আর কি কত হইছে কৃতিকা 2/30 অপশন এবার তোমরা বইটা উল্টাতে পারো উল্টিয়ে দেখতে পারো এগুলোর মধ্যে আরো যেটি আছে অলরেডি সিলেবাসে নাই মেইনস অ্যাডভান্স কিছুতেই নেই হ্যাঁ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পয়সন ডিস্ট্রিবিউশন এগুলো নেই আর কি 2 বছর আগে ছিল আফটার কোভিড সরে গেছে আর কি আগের ম্যাটেরিয়াল স্যার কেটে দিয়ে দাও ঠিক আছে যথেষ্ট আছে
ভাই মুখ খারাপ হয়েছে ভালো হয়েছে স্যার ফ্রেন্ড দিয়ে আচ্ছা এখন ঠিক আছে, সবাই সেটেল তো? আমরা শুরু করি, হ্যাঁ আরামসে ইনভার্স ট্রিগোনোমেট্রি স্টার্ট করি, হ্যাঁ।